Hello my dear students, how are you doing? It's me Shelly Akhtar, Assistant Teacher for Adarsh High School. I welcome you all to our Adarsh High School online class. Today I am going to take this class for the students of class 8. Our today's subject is English second paper and I'll discuss past indefinite tense and past continuous tense. In our last class I discussed present perfect continuous tense. Okay, let's start. What's the definition of past indefinite tense? The past indefinite tense is used to indicate an action completed in the past. It often occurs with adverbs or adverb phrases of past time. পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ হয়েছিল বুঝালে তাকে কি বলা হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। যেমন there are 4 examples. I received his letter a week ago. স্ট্রাকচারটা একটু বলে দিই তোমাদেরকে, স্ট্রাকচার একটু বলা হয় নাই। সাবজেক্ট হবে প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এক্সাম্পলগুলো আমি আলোচনা করলে বুঝতে পারবে। যেমন আই রিসিভড হিজ লেটার এ উইক অ্যাগো, এক সপ্তাহ আগে আমি তার চিঠি পেয়েছি। তাহলে দেখো এখানে রিসিভের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে সাবজেক্ট কি এখানে? আই, রিসিভের পাস্ট ফর্ম বসেছে রিসিভড, বাকিটা অবজেক্ট। আই রিসিভড হিজ লেটার a week ago. Okay, the steamer sailed yesterday. The steamer subject, sailed past indefinite past tense. The steamer sailed yesterday. She left school last year. তাহলে sheটা subject, left past form, বাকিটা object. She left school last year. I didn't sleep well last night. I didn't sleep well last night. গত রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। তাহলে এখানে ডিডেন্টটা কি? ডিডটা কি? পাস্ট ফর্ম। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পলগুলো করালাম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো প্রত্যেকটাতে আমরা কিন্তু পাস্ট ফর্ম বসিয়েছি, রিসিভড, সেলড, লেফট, ডিড। তাহলে মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার আরেকটা উপায় হচ্ছে ইয়েস্টারডে থাকবে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এ উইক অ্যাগো, এগুলো থাকবে, অ্যাগো থাকবে। তাহলে এখানে আমাদের দেখো অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট। ওকে, তাহলে এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা একটু বলবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই ইজি। The past continuous is used to denote an action going on at some time in the past. তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ চলছিল বুঝালে, অতীতে কোনো কাজ চলছিল বুঝালে তাকে কি বলা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু বলছি। সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়ার হবে, ভার্বের সাথে আইএনজি হবে,
প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা একটু বলছি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, দেয়ার আর 5 এক্সাম্পলস। আমরা এক্সাম্পলগুলো ডিসকাস করলে তোমরা ইজিলি বুঝতে পারবা। যেমন দেখো, ইট ওয়াজ গেটিং ডার্কার, ইট ওয়াজ গেটিং ডার্কার, তাহলে ইটটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়াজ বসিয়েছি, ইটের জন্য ওয়াজ বসিয়েছি, গেটের সাথে আইএনজি বসিয়েছি, গেটিং, তারপর অবজেক্ট। তাহলে দেখো বলেছিলাম সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়্যার বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস অবজেক্ট বসবে। ইট ওয়াজ গেটিং ডার্কার, হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং, হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং, তাহলে হি সাবজেক্ট, ওয়াজ বসেছে, ভার্বের সাথে গ্রাম্বলের সাথে আইএনজি বসেছে, গ্রামলিং। উই নাম্বার 3টা দেখো, উই ওয়ার ওয়াচিং টিভি অল ইভিনিং, উই ওয়ার ওয়াচিং টিভি অল ইভিনিং, উই সাবজেক্ট, ওয়ার কি ওয়াজ অথবা ওয়ার বসবে বলেছিলাম, তাহলে উইয়ের সাথে যেহেতু উইটা প্লুরাল, উইয়ের জন্য আমরা কি ওয়ার বসিয়েছি, ওয়াচ দেখা, ওয়াচের সাথে আইএনজি বসিয়েছি প্লাস অবজেক্ট। উই ওয়ার ওয়াচিং টিভি অল ইভিনিং, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে কি করছিল, ফুটবল খেলছিল, তাহলে হি এর জন্য আমরা কি দিয়েছি, যেহেতু হি সিঙ্গুলার, হি ওয়াজ প্লেয়িং, প্লের সাথে আমরা আইএনজি বসিয়েছি, হি ওয়াজ প্লেয়িং ফুটবল। দে ওয়ার রিডিং, দে ওয়ার রিডিং, তারা কি করছিল, পড়ছিল, তারা পড়ছিল, তারা যেহেতু প্লুরাল সেজন্য আমরা কি বসিয়েছি, ওয়্যার বসিয়েছি, রিডের সাথে আইএনজি, দে ওয়ার রিডিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছ। তোমরা স্ট্রাকচারগুলো ভালোভাবে দেখবে এবং কাকে বলে স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো একটু বারবার করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।